আমরা যখন সংবিধান মাথায় রাখি তখন বলা হবে যে এই প্রেসিডেন্টকে সরানো যাবে না। কিন্তু আপনার সংবিধান মেনে তো অভ্যুত্থান হয়নি। ইভেন যে পার্লামেন্ট ডিজলভ করা হয়েছে সেটাও তো সংবিধান মেনে হয়নি। আপনি একটু মানবেন আর একটু মানবেন না, এটা তো একটা হজবরলা। যে পুরো একটি রাজনৈতিক দল, পুরো একটা রাষ্ট্রতন্ত্র ক্লেপ্টোক্রেসি পরিচর্যা করছে, একটা ব্যানানা রিপাবলিকে রূপান্তর করছে। এটির সাথে একমত ডেফিনেটলি। এবং এইটি জন আকাঙ্ক্ষা যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না এবং দলগুলো গণতান্ত্রিক ভাবে চলবে, দলের ভিতরে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। দলের ভিতরে চরিত্রহীন যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইয়ে একটা সিস্টেম থাকবে, ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশনস থাকবে, সেগুলো তো নাই আসলে। তো চুপ্পু সম্বন্ধে কেউ একজন প্রশ্ন করেছিল যে চুপ্পু হলো যে প্রধানমন্ত্রীর পা ধরে সালাম করে, যে ভেবেছিল যে তাকে হয়তো কোনো একটা দায়িত্ব অথবা এই যুবদল গঠনে এই সংক্রান্ত কোনো একটি দায়িত্ব দেওয়া হতে পারে, উনি ওখানে যায় শুনলেন উনি প্রেসিডেন্ট হবে। তো রাষ্ট্র যে কতখানি দুর্বৃত্তই তো করেছিল, যে রাষ্ট্র যে একটা ব্যক্তিতে পরিণত হয়েছিল, প্রবাবলি লুই দ্য 14 অথবা ফ্রাউন অথবা চসেস্কু এটা কখনো কল্পনা করে নাই যে একটি দেশে এইভাবে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা যেতে পারে। তো উনি যদি প্রেসিডেন্ট না হতেন, ওনার যে অ্যান্টিসিডেন্টস, ওনার যে বিগত দিনের কর্মকাণ্ড, এটা তো আমাদের জানা আছে। উনি তো আরেকজন ওই এস আলম হতে পারতো, উনি আরেকজন সালমান এফ রহমান এস আলম হতে পারতো কি এস আলম। উনি দুর্নীতি দমনে থাকতে যেভাবে আওয়ামী লীগ বলছে তাদের দুর্নীতি থেকে অব্যাহতি দিয়েছে, বা ইসলামী ব্যাংকটাকে সে ধ্বংস করেছে। তো এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট এসে তাকে সরানো যায় কিনা। অভ্যুত্থান সংবিধান মেনে হয়নি। আমরা যখন সংবিধান মাথায় রাখি তখন বলা হবে যে এই প্রেসিডেন্টকে সরানো যাবে না। কিন্তু আপনার সংবিধান মেনে তো অভ্যুত্থান হয়নি। ইভেন যে পার্লামেন্ট ডিজলভ করা হয়েছে সেটাও তো সংবিধান মেনে হয়নি। আপনি একটু মানবেন আর একটু মানবেন না, এটা তো একটা হজবরলা। তো আপনার বিপ্লবের উদ্দেশ্যকে সাকসেসফুল করার জন্য যা যা করার তাই করতে হবে। আমি মনে করি এইখানে আপনার ইমিডিয়েটলি কোনো একটা অ্যারেঞ্জমেন্টে যাওয়া উচিত, যে চুপ্পু সাহেবকে সরানো উচিত এবং উনি দুর্নীতি দমনে এবং ইসলামী ব্যাংকে যেটা করেছে সেইটা জবাবদিহিতায় আনা উচিত। আর বাংলাদেশে আর কোনোদিন এইভাবে প্রেসিডেন্ট নিযুক্ত না হতে পারে যে চোরকে প্রোটেকশন করবে, পকেট থেকে আপনি সিরকুট বের করে প্রেসিডেন্ট বানাবেন। এইটা সম্পূর্ণভাবে জনস্বার্থ এবং স্বাধীনতার যে প্রথম স্বাধীনতা অথবা দ্বিতীয় স্বাধীনতা যাই বলেন না কেন, এইটির বিপক্ষে। অর্থাৎ রাষ্ট্র যখন ব্যক্তিতে পরিণত হয় তখন এই অবস্থা হয়, এবং এই রাষ্ট্র ব্যক্তিতে পরিণত হলে যে সেই রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়, সেটা ফেল করে, সেইটা কোনোভাবে জনস্বার্থ দেশের স্বার্থ সমুন্নত রাখতে পারে না। সেইটা এই আওয়ামী লীগ পতিত শেখ হাসিনা আরেকবার প্রমাণ করেছে যে স্বৈরতান্ত্রিকতা কত নিম্ন পর্যায়ের হতে পারে। যে পুরো একটি রাজনৈতিক দল, পুরো একটা রাষ্ট্রতন্ত্র ক্লেপ্টোক্রেসি পরিচর্যা করছে, একটা ব্যানানা রিপাবলিকে রূপান্তর করেছে। তো সেইটা কনসিকুয়েন্স যা হওয়ার সেইটা হয়েছে। এই কনসিকুয়েন্সটা আরো আগে হওয়ার কথা ছিল। এরপর তার আনফর্চুনেটলি 15 বছর কন্টিনিউ করতে পারছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভুলের কারণে এবং ইন্ডিয়ান এই লুটপাটের কারণে। তো অনেক রাত হয়ে গেছে, আর বলবো না, আবার পরবর্তীতে কথা বলা যাবে। ধন্যবাদ।